আজকে আমি তোমাদের সঙ্গে কাঁঠালের বিচা দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করব। তার জন্য লাগবে আমাদের কাঁঠালের বিচা। অনেকেই তো কাঁঠালের বিচা খেতে চাও না, এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ হয় আর সুস্বাদু হয়, দেখতেও সুন্দর লাগে। দেখো কাঁঠালের বিচার ছালগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কিছু এখানে লাগবে আমাদের আলুগুলোকে দেখো ছোট করে কেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে জল দিয়ে বিচা আর আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এবার আমাদের কিছু এখানে মশলা লাগবে, যেমন লাগবে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা, জিরা বাটা, তোমরা চাইলে গুঁড়ো জিরেও দিতে পারো, ক্যারি পাতা আর টমেটো। চলো এবার কড়ার মধ্যে জল দিয়ে দেখো কাঁঠালের বিচা আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। দেখো সিদ্ধ করা কিন্তু আমার হয়ে গেছে। তোমরা সবাই জানো সিদ্ধ কেমন করে করতে হয়। এবার কড়ার মধ্যে দেখো সাদা তেল দিয়ে কাঁঠাল আর বিচাটাকে ভালো করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, হালকা করে চিনিটা যখন পেকে আসবে ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে ততক্ষণ আমাদেরকে ভাজতে হবে। দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা আর ক্যারি পাতাটাকে দিয়ে দিয়েছি, আবারও ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বা কুচি, আদা রসুনের পেস্ট আর জিরা বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন দেখবে এটা হালকা ভাজা হয়ে আসছে তখন এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ ভালো করে দিয়ে আবারও ভেজে নেব। এবার কিছুটা জল দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাঁঠালের বিচার আলুটাকে দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে যখন আমাদের কষা হয়ে যাবে তখন দেখবে হালকা করে গা থেকে তেল ছাড়ছে, তখন ওর মধ্যে আমরা দিয়ে দেব জল। কিছুটা জল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। দেখো জলটা কিন্তু মেরে নিয়েছি, রেডি হয়ে গেছে। যারা যারা এখনও বাড়িতে এটা ট্রাই করোনি অবশ্যই কিন্তু ট্রাই করো, খেতে কিন্তু এটা দারুণ হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কে কেমন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। টাটা।